আসলে সকলেই যে কথাটি বলছেন যে এই জলাবদ্ধতা বা এখানে যে পানি জমে রয়েছে আসলে অনেকটাই নিচু থাকার কারণে এই পানি এখানে জমাট বাঁধে রেগুলার। এবং এখানকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ধীরে ধীরে ক্রমাগত ভাবে পানির কারণে ভেঙে যাচ্ছে। তো যার ফলে এখানে যে পানি জমাট বাঁধছে মানুষের বিঘ্নতা হচ্ছে অনেকটাই। পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে একটা স্থায়ী সমাধান করেছে। তো সেই ধারাবাহিকভাবে আজকে স্থানীয় লোকজন আমাদেরকে জানালেন যে তারা কিন্তু আজকে এখানে চেয়ারম্যান যে কালুপড়া ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু আজকে এখানে এসেছেন। এটার বর্তমানে কালকে যেহেতু ঈদ, সেই ঈদের উপলক্ষে যে পানিটা নিষ্কাশন করা যায় কিভাবে যেন ঈদগাহে পাশে ঈদগাহ রয়েছে, ঈদগাহের মধ্যে মানুষজন যে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আজকে একটা ক্ষণস্থায়ী সমাধান করলো। তিনি কিন্তু প্রতিশ্রুতি অলরেডি দিয়ে ফেলেছেন যে এখানে একটা স্থায়ী সমাধান করবেন বা এখানকার মানুষজন যেন এই ধরনের সমস্যার মধ্যে আর না পড়ে থাকে বা এটা যেন সঠিকভাবে সমাধান হয়। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা যেন সঠিকভাবে যাতায়াত করতে পারে। তো সেই লক্ষ্যে কিন্তু এখন ইতিমধ্যে আজকের এই পানি এখান থেকে পানি বের করে দেওয়ার জন্য বা পানি নিষ্কাশনের জন্য অলরেডি ইতিমধ্যে কাজে লেগে পড়েছেন সকলেই। পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানকার যে কালুপড়া ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন শহীদুল হক মানিক, তিনিও কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে আসছেন, যে যারা কাজ করবেন তাদের সাথে এগিয়ে আসছেন এবং তিনি ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এই পানিটাকে কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। চেয়ারম্যান বললো যে আজকে যেহেতু কালকে নামাজের দিন, ঈদের দিন, সেক্ষেত্রে এই পানিটা আজকের মন কিভাবে বের করা যায় সেই তিনি প্রস্তুতি দিচ্ছে। আর তিনি আশ্বাস করলো যে আর 3-4 দিনের মধ্যে ড্রেন বা যে কোনো একটা সিস্টেমে পানিটা বের করার রাস্তা করে দেবে। চেয়ারম্যানের কথা বললো। সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই যে সমস্যা সৃষ্টি হচ্ছে এটা কি লাঘব হবে? অবশ্যই এখন তো মানে যদি চেয়ারম্যান কাজ করে তো অবশ্যই লাভবান হবে, আর কাজ হবে 100%, কোনো সমস্যা নেই, আশাবাদী আপনারা? হ্যাঁ। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 13 নম্বর যে কালুপড়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক মানিক তিনি কিন্তু নিজেই এখানে কোদাল হাতে তুলে নিয়েছেন এবং যারা এখানে কাজ করছেন তাদের সাথে কিন্তু তিনি নিজেও কাজ করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে এই একটি দৃশ্য, এই দৃশ্যটি আসলে কেমন লাগছে বা এখানকার লোকজন কি বলছেন সেটা একটু জানার চেষ্টা করবো। আপনার নাম পরিচয়? আমার নাম মনিরুল ইসলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে আপনাদের এখানকার দীর্ঘদিনের সমস্যা যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু আপনারা অনেকদিন ধরে ভোগান্তির শিকার। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 নং কালুপড়া ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি কিন্তু যারা আপনারাই জানিয়েছেন আমাদেরকে যে ইতিমধ্যে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নিজেই কোদাল হাতে নিয়ে কাজ করছেন। এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে। এটা তো আমাদের চ্যানেল সাহেবের উদ্যোগেই হচ্ছে। উনি এই সমস্ত কাজে খুব ভালোবাসে এবং এই পানিটা চলে গেলে জনগণের ভোগান্তি অনেক কমে যাবে। কালকে আমাদের এই সামনে ঈদগাহ মাঠ, এখানে নামাজের দিন, উনি যে উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ, তো খুবই ভালো। উনি নিজেই কোদাল হাতে নিয়েছেন জনগণকে সাথে নিয়ে, এটা খুব ভালো উদ্যোগ। এটা ভালো হবে, পানি নিষ্কাশন হয়ে গেলে এই রাস্তাটাও ভালো হবে, এই আর কি। অনেকদিন ধরে এই রাস্তার মধ্যে পানি জমানো থাকে, অনেক মানুষের হাঁটা চলা অনেক কষ্ট হয়। কাল আমাদের বছর করা দিন অনেক মানুষ যাবে নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে, কিন্তু পানির জন্য সমস্যা। আমাদের এই যে আজকে চেয়ারম্যান দেখেন আসছে, হ্যাঁ, চেয়ারম্যানকে বলতেছি যে আমাদের পানি বের করার রাস্তা করে দেন বা সুযোগ সুবিধা গুলো দেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চেয়ারম্যান নিজে কোদাল নিয়ে কাজ করছে। আসলে এই দৃশ্যটা কেমন লাগছে? আসলে ভালো লাগতেছে, কারণ আমাদের চেয়ারম্যান ভালো, হ্যাঁ, অনেক কাজের পাশাপাশি থেকে তা যাই হোক, কথা হচ্ছে আমরা তারপরেও চাচ্ছি যে এখানকার রাস্তার কাজটা যেন আরো আগামী দিনের জন্য ভালো হয়ে যায়। এইরকম থাকার কারণ হচ্ছে আমাদের যারা প্রতিবেশী আছে তারা দুই দিকে রাস্তার দুই ধারে যা মাল্লির মতো করে বাঁধি রাখে। আমি নিজেই কয়েকবার এগুলো আর কি ওই চেয়ারম্যানের কথাতে ড্রেন করে দিছিলাম ওই দিক দিয়ে, যে ড্রেনটা এখন হচ্ছে। তো এই যে এদের গ্রামের কোন্দলের কারণে আবারও এটা বন্ধ করে দেওয়া হয়। বারবার করি, 2-3 বার করছিলাম, 2-3 বারই বন্ধ করে দিচ্ছে। এই যে দেখতেছেন আর চিল্লি এগুলোর কারণেই আসলে এই জায়গাটার এই দুর্গতি। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সৌভাগ্য যে আমরা এই 13 নং কালুপড়া ইউনিয়নে এরকম একজন ব্যক্তিকে আমরা ইউনিয়ন পিতা হিসাবে পেয়েছি। ইউনিয়ন অভিভাবক উনি আমাদের সব সময় 13 নং কালুপড়া ইউনিয়নের জনগণের পাশে সর্বদা সব সময় থাকে এবং আমরা আশা করি উনি যতদিন জীবিত আছেন, উনি চেয়ারম্যান থাক বা ওনার নেতৃত্বে কেউ চেয়ারম্যান থাক, ততদিনে আমরা ওনাকে
পাশে পাবো ইনশাল্লাহ সব সময়। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। মানে পাকা রাস্তার মানে দুই ধারে এরা উঁচু করে দিতেছে, যে এই দিককার জমিওয়ালারা উঁচু করে দিতেছে এদের জমিতে যেন পানি না আসে, আবার ওই দিককার লোকেরা আবার উঁচু করে দিতেছে ওইখানে যেন আবার পানি না যায়। মানে অটোমেটিকলি দুই পাশে বান্ধি দিলে পানিতে কি রাস্তার মধ্যে পানি জমি থাকবে, এটাই স্বাভাবিক। এখন কালকে ঈদগাহ মাঠ কালামের ডাঙ্গা, এখানে নামাজ পড়তে আসবে মুসল্লিবৃন্দ। এই আর সাথে দেখা যাবে যে নোংরা পানি মানুষের গায়ে লাগবে, পায়ে লাগবে, জামাতে লাগবে, যার কারণে আমরা পবিত্র ঈদের যে ঈদুল আজহার নামাজ, এই নামাজটা শুদ্ধ হবে না যদি নাপাক পানি হয়, শুদ্ধ হবে না। যার কারণে আমি কালকেই নিয়ত করছি যে আজকে সকালে এসে পাড়ার লোকদেরকে ডাকিয়া আমি এখানে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করব, এই জন্য আমি আসছি। এবং যেহেতু এরাও ছাড়ে না, মানে এদের পাশে পানি যাবে, ওরাও ছাড়ে না ওদের পাশে পানি যাবে, এ কারণে এই বাড়িওয়ালাদের সাথে এখানে কথা বলে এটা যেন সমাধান হয় এই লক্ষ্যে তাদেরকে রাজি করতে পারছি। এবং তারা এই মানে নালাটার দেওয়ার জন্য চাই নিলাম। তো এইটা আপাতত আমি দিয়ে দিচ্ছি যে পানি চলে যায় যেন, কালকে যেন মানুষের নামাজের বিঘ্ন না ঘটে। আর এক সপ্তাহের মধ্যে আমি এখানে একটা হাউজের ব্যবস্থা করব এবং পাইপ সেটিং করে দেব। এই রাস্তার পানিটা আসি হাউজে পড়বে এবং পাইপ দিয়ে বের হয়ে বাইরে চলে যাবে। এটা তখন একটা স্থায়ী সমাধান হবে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পেরেছি যে আপনি গতকালকেও একটি এলাকায় গিয়েছিলেন, আপনার 13 নং কালীপাড়া ইউনিয়নের, সেখানকার রাস্তার মধ্যে খুব বেহাল দশা ছিল, সেখানেও কিন্তু আপনি এই কোদাল হাতে নিয়ে কাজ করছিলেন। আসলে সেখানকার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে? ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি নিজে কোদাল ধরি তাহলে এলাকার মানুষেরা উৎসাহিত মনে করে, নিজেকে মানে আমাকে নিয়ে গর্ব করে, গৌরবিত হয় এবং তাদেরকে আর ডাকতে হয় না। যখন আমি নিজে কোদাল ধরি তারা নিজেরাই আবার কোদাল নিয়ে তারাও আমার সাথে কাজ করে, মানে উৎসাহ জাগানো জাগে এবং কাজটা ইনশাল্লাহ আমাদের সমাধান হয়। আচ্ছা, আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো যে আপনার এই যে সমাজসেবামূলক যে কর্মকাণ্ড বা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে যেমন মানুষ ভালো মন্তব্য করছে, তেমন বিরূপ মন্তব্য অনেক সময় চলে আসে যে লোক দেখানো কাজ। আসলে সে বিষয়ে কি বলবেন? লোক দেখানো কাজ যারা বলে, তা লোক দেখানো কাজ আমি না হয় করি, তা ওরা কি করে? আমার বিরোধী পার্টিরা, এরা তো আমাকে জীবনে ভোট দেয় না, দেবে না। আর আমার বিপক্ষ পার্টির কিছু চামচা থাকে, এই চামচারা বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে কথা বলে, এটাই তাদের বলা স্বাভাবিক এবং তারা বিরোধিতা করতেই থাকে সারা জীবন। কিন্তু 24 বছর থেকে বিরোধিতা করি লাভ নাই। এই ইউনিয়নে যদি আমি খারাপ কিছু করতাম তাহলে মানুষ আমার পাশে থাকতো না। এইভাবে উৎসাহের সহিত আজকে আমার পাশে দেখতেছেন কালামের ডাঙ্গা কিছুদিন আগে রিটায়ার করছে, কালামের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেও আমাকে দেখে সে নিজেই একটা কোদাল ধরে আমার সাথে মানে কোদাল ধরছে আর কি। তো যাই হোক, বিরোধীরা বিভিন্ন কথা বলবে, এটা বিরোধীদের কথা। এখনকার মানুষ অনেক চালাক, এই চালাক মানুষগুলাকে ঠকানোর কোনো উপায় নাই। এই চালাক মানুষ বোঝে কে কতটুকু কার ভালো করে। আমি এই ইউনিয়নের গার্জিয়ান, এই ইউনিয়নের মানে গরু চুরি হয়তো বিভিন্ন চুরি অপরাধ এলে দমাই দিছি, আমি আমার চেষ্টায় আমি দমাই দিছি। এই চুরি যতজন থাকে না, অপরাধ যতজন থাকে না, এই কাজগুলো আমি বরাবরই করে আসতেছি। এইটাই বিরোধী পার্টির ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানান কথা বলে। তো দর্শক, কথা বলছিলাম এতক্ষণ যে 13 নং কালুপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন শহীদুল হক মানিক, তার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে অনেকে অনেক সময় মন্তব্য করেন যে এই যে কোদাল নিয়ে কাজ করছেন শহীদুল হক মানিক, এটি কি আসলে লোক দেখানো কিনা। তিনি আমাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন যে আসলে লোক দেখানো কাজ তিনি করছেন না, তিনি মূলত অনুপ্রেরণা তৈরি করার জন্য বা মানুষকে উৎসাহিত করার জন্য আজকে চেয়ারম্যান কোদাল হাতে নিয়ে কাজ করছে। মানে এলাকার প্রত্যেকটি লোক উৎসাহিত হয়ে এসে এখানে কিন্তু যারা সচেতন মানুষ রয়েছে তারা কিন্তু কাজ করবে, এই বিধায় তিনি কিন্তু গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন, যেখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, কাদা জমে আছে, পানি জমে আছে, সেখানে কিন্তু তিনি কোদাল নিয়ে কাজ করছেন। আসলে মূলত তিনি আমাদেরকে জানালেন যে মানুষকে উৎসাহিত করার জন্য বা এলাকার সচেতন নাগরিক যারা রয়েছে তারা যেন চেয়ারম্যানকে দেখে উৎসাহিত হয়ে এই সকল সচেতনতামূলক কাজ কিংবা জনস্বার্থে যে সকল কাজ রয়েছে সেই সকল কাজে যেন এগিয়ে আসেন এবং এই সকল কাজ যেন নিজেরাই সমাধান করতে পারেন। সেই জন্য তিনি উৎসাহ উদ্দীপনা করার জন্যই সবাইকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য নিজে কোদাল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সকলকে নিয়ে এই কাজগুলো পরিচালনা করছেন। হৃদয় গণকণ্ঠ।